চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানে বন্যার পানি নামায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বাসিন্দারা। পানি সরার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ধসে পড়া ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক আর নষ্ট হওয়া ফসল ও মাছের ঘের নিয়ে চরম বিপাকে লাখো বাসিন্দা। প্রতিটি জেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসন। চট্টগ্রামে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ ৭ উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বাসিন্দারা। তবে ঘরবাড়ি ধসে পড়ায় অনেক পরিবারের কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। পানিগুলো ক্লিয়ার ভাবে যাচ্ছে না, সেজন্য আমাদের বাড়িঘর একটু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। কক্সবাজারে বন্যার পানি নামলেও চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন এলাকায় দুর্ভোগে লাখো মানুষ। বিস্তীর্ণ ফসলের ক্ষেত তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে ফসল। জেলার প্রায় ৪,০০০ পুকুর ঘের ও ৫,০০০ একর উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি ৪৬ কোটি টাকার বেশি, বলছে মৎস্য বিভাগ। অবস্থা খুব খারাপ, খুব করুণ, এবং চারপাশের লোকজনের অবস্থা খারাপ। খাগড়াছড়িতে সড়ক ও জনপথ বিভাগের ৯টি সড়কের মধ্যে ১১ কিলোমিটার অংশ ও এলজিইডির ২৮টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে যাওয়া দীঘিনালা বাঘাইছড়া সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। আমার তো কষ্ট হইতো, এখন গাড়ি যাই না পড়ে তো। এক সপ্তাহ আগে হতে বন্যার পানিতে নিয়ে গেছে, তখন হতে আমরা এই অবস্থায় নৌকাটি যেতে লাগে। বন্যার পানিতে ক্ষেতের ধান নষ্ট হওয়ায় চরম বিপাকে খাগড়াছড়ির ৭,৫০০ কৃষক। জরুরি সহায়তা হিসেবে ২০০ টন চাল বরাদ্দের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসনের। তাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে নিঃস্ব, তাদের এই বিষয়গুলো যাচাই পূর্বক আমরা তাদের যেন পুনর্বাসন করতে পারি, সরকারের এমন পরিকল্পনা রয়েছে। বান্দরবনের বন্যার পানি নামায় চট্টগ্রাম, কক্সবাজার ও আলীকদমের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে সেতু ভেঙে যাওয়ায় রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ আছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রেকর্ড বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম অঞ্চলের অনেক এলাকা এবার বন্যা কবলিত হয়। ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।